আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা কিন্তু আগের ক্লাসে দেখিয়েছিলাম সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটের রূপান্তর, আর এটা হচ্ছে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটের রূপান্তরের সেই অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এটা এখন কি পরিবর্তন করে আমরা ঠিক এই অ্যালগরিদম এবং ফ্লোচার্টকে ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডে রূপান্তর করতে পারি সেটাই দেখাবো। আচ্ছা, এটা রয়েছে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে, তো আমরা জানি ধাপ একে শুরু, এই শুরু অবশ্যই থাকবে। সব ধরনের অ্যালগরিদমে শুরুটা লিখতে হয়। এবার আমাকে এখানে বলা হয়েছে ফারেনহাইট তাপমাত্রাকে, যেহেতু ফারেনহাইট তাপমাত্রাকে রূপান্তর করতে হবে, তাই এইখানে এই সি থাকবে না, এই সিটাকে মুছে আমরা এখানে লিখে দেব এফ, অর্থাৎ আমার ইনপুট হবে এফ। আগের ক্লাসটা অবশ্যই দেখে আসবে, তাহলে কিন্তু এই ক্লাসটা খুবই সহজে বুঝতে পারবে। আমি জাস্ট আগের ক্লাসটিকেই একটু মডিফাই করে এই ক্লাসটা তৈরি করছি। এফ এর মান ইনপুট করি। আচ্ছা, এরপর আমার বলছে ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেডে রূপান্তর। যেহেতু আমাকে বলা হয়েছে সেন্টিগ্রেডে রূপান্তর করতে হবে, তাই আমি এখানে সেন্টিগ্রেডের সূত্রটা দিয়ে দেব। তাই আমি এইখানে এইটা মুছে ফেলি, ফারেনহাইটের সূত্রটা আমি মুছে দিলাম। এইখানে লিখতে হবে আমার সেন্টিগ্রেডের সূত্র। সেন্টিগ্রেডের সূত্র তাহলে সি সমান, ইতিমধ্যেই আমার সম্পূর্ণ হয়েছে এই সেন্টিগ্রেডের সূত্র। প্রিয় শিক্ষার্থীরা দেখো, সেন্টিগ্রেডের সূত্রটা লিখলাম, এর মান ইনপুট করি, আগের লেখাই কিন্তু এখানে রয়েছে, এবং এখানে লেখা আছে এফ এর মান প্রিন্ট করি, কারণ এটা হচ্ছে আগের চিত্রের লেখা। এখানে আমার সেন্টিগ্রেডের রূপান্তরের অ্যালগরিদম ফ্লোচার্ট, তাই আমি এখানে লিখতে হবে সি এর মান প্রিন্ট করি। আগের ক্লাসটা না দেখলে কিন্তু এটা অবশ্যই বুঝবে না, অবশ্যই আগের ক্লাসটা দেখে আসবে। তো এটা লিখলাম, এটা লিখার পর শেষ। দেখো, জাস্ট আমি তিনটা জায়গা পরিবর্তন করেছি। একটা হচ্ছে এইখানে ছিল সি, আমি এখানে লিখেছি এফ। এখানে ফারেনহাইটের সূত্র ছিল, আমি সেন্টিগ্রেডের সূত্রটা লিখেছি। আর এইখানে ছিল এফ এর মান প্রিন্ট করি, আমি এফ এর জায়গায় শুধু সিটা দিয়ে দিয়েছি। এখন এইটা থেকে আমরা এই ফ্লোচার্টটা শিখবো। ফ্লোচার্ট স্টার্ট ঠিকই থাকবে, এই এফটাকে এই সি এর জায়গায় লিখতে হবে, তাই আমি সিটাকে মুছে দেই, এখানে এফ লিখে দিলাম। দুইটা কাজ সম্পূর্ণ হয়েছে, ধাপ 1 এবং 2। ধাপ 3, এই সূত্রটা দেখো, এটা হচ্ছে আগের সূত্র। এখন যদি আমি এইটাকে ফ্লোচার্টে রূপান্তর করতে চাই, তাহলে আমার ঠিক এই সূত্রটা লিখতে হবে। আমি এই সূত্রটা এখানে মুছে ফেলি। এটা মোছার পর আমরা জাস্ট আমার এই অ্যালগরিদমে যেই সূত্রটা আছে ওইটা লিখে দিব, এই সূত্রটা। তাহলে এটা লিখে দেই, 2 ব্রেকেট শেষ ডিভাইডেড 2। দেখো প্রিয় শিক্ষার্থীরা, জাস্ট এই সূত্রটাকে আমি এইখানে লিখে দিয়েছি, এটা হচ্ছে প্রক্রিয়াকরণের কাজ। আর এখানে সি এর মান প্রিন্ট করি, তাই আমার প্রিন্ট এফটা মুছে দিয়ে সি লিখতে হবে, তাই এফটাকে মুছে দেই, এখানে সি লিখলাম। এবং সর্বশেষ এখানে লেখা শেষ, এই জন্য ইন্ড। দেখো, জাস্ট আগের ভিডিওটাকেই কিন্তু আমি মডিফাই করে এটা তৈরি করে ফেলেছি। তোমরা এইভাবেই যদি শিখো, তাহলে তুমি জাস্ট কয়েকটি ছোট ছোট বিষয় যদি চেঞ্জ করো, তুমি এই পদ্ধতি অবলম্বন করে অনেক ধরনের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট শিখতে পারবে। তো এই ছিল আজকের ক্লাস, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।